বনী ইসরায়েলের একজন আবেদ মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতেন। একদিন একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছকে পূজা করে। খবরটি আবেদকে বিচলিত করল এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশ ধরে তার সাথে দেখা করল এবং জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে। আবেদ বললেন তিনি একটি গাছ কাটতে যাচ্ছেন। শয়তান বলল, কেন, তোমার গাছ কাটার কি দরকার পড়ল? আবেদ বললেন, ওই গাছটিকে এক সম্প্রদায় পূজা করে। শয়তান বলল, তাতে তোমার কি? তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকারই বা কি? তুমি নিজের ইবাদত নিয়ে থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তোমার সময় নষ্ট করা ঠিক হবে না। বৃদ্ধ বললেন, জি না, এই গাছটা কেটে ফেলাও একটা বড় ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই শুরু হলো। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর শয়তান বুঝতে পারলো সে হেরে যাচ্ছে এবং সত্যি আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় অবস্থায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য আবেদকে অনুরোধ করল এবং আবেদ তাকে ছেড়ে দিলেন। সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবশ্যিক করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনকে দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করল। শয়তান বুঝতে পারল আবেদ ব্যক্তিকে এভাবে পরাজিত করা যাবে না। তখন তাকে বলল, শোনো আবেদ, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে এবং অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা অন্য গাছকে আবার নির্দিষ্ট করে নেবে পূজার জন্য। তুমি কয়টি গাছ কাটবে বলো? প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন থেকে আর স্বর্ণমুদ্রা পেলেন না। তিনি রাগান্বিত হলেন। কুড়ালটা তুলে নিয়ে আবার তিনি গাছ কাটার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান আবার তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। চিৎকার করে আবেদ জবাব দিল, গাছটি কাটার জন্য যাচ্ছি। শয়তান বলল, আমি তোমাকে তা করতে দেব না এবং দুজনের মধ্যে যথারীতি আবার লড়াই শুরু হলো। কিন্তু এইবার শয়তান বিজয় লাভ করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ নিজের পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে জিজ্ঞেস করলেন, এবার তোমার বিজয়ের কারণ কি? শয়তান জবাব দিল, প্রথমে তোমার আমলটি ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণেই সর্বশক্তিমান আল্লাহ তোমাকে পরাজিত করার জন্য আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এখন তোমার আমলের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। প্রিয় বন্ধু, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? মানুষ যখন সকল নেক আমল কেবলমাত্র আল্লাহ পাকের জন্য করবে, তখন তার উত্তম প্রতিদান অবশ্যই পাবে। যেমন দুনিয়ায় পাবে, ঠিক তেমনি আখিরাতেও পাবে। কিন্তু আমল যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কারণে করা হয়, তাহলে কোনো প্রতিদান তো পাবেই না, বরং শাস্তি অবধারিত। সেজন্য আসুন বন্ধু, আমরা কেবলমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই নেক আমল করি। নেক আমলের উদ্দেশ্যের সাথে আর অন্য কিছু সংমিশ্রণ না করি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।